সম্প্রতি প্রান্তিক নিউজের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যশোর জেলার শার্শা উপজেলার ঐতিহাসিক জিয়া খাল নামে পরিচিত উলাশী খালের বর্তমান নাজুক দশা। প্রান্তিক নিউজের সেই সংবাদ প্রকাশের পরই নতুন করে আলোচনায় আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই কালজয়ী প্রকল্প। এই সংবাদের সূত্র ধরেই বর্তমান বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পুনরায় জিয়া খাল খনন ও সংস্কারের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন তার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। এ মাসের মাঝামাঝি কোনো এক সময়ে ঐতিহাসিক জিয়া খাল নামে পরিচিত উলাশী খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাবার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশের প্রবাদতুল্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। 1976 সালের 1 নভেম্বর আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার, এই স্লোগানকে সামনে রেখে তিনি নিজ হাতে এই উলাশী খালের খনন কাজের উদ্বোধন করেন। প্রায় 19 কিলোমিটার দীর্ঘ এই খালটি স্থানীয়ভাবে জিয়া খাল হিসেবে মানুষের হৃদয়ে গেঁথে আছে আজও। শহীদ জিয়ার ঘোষিত 19 দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। উলাশী খাল ছিল সেই পরিকল্পনার এক বিশাল মাইলফলক। এর ফলে শেষ মৌসুমে পানির ঘাটতি দূর হয়েছিল, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমেছিল এবং এলাকায় বোরো ও আমন ধানের ফলন বেড়েছিল কয়েক গুণ। এই বিশাল কর্মযজ্ঞের পিছনে তৎকালীন আনসার ও ভিডিপি সদস্যদের বীরত্বগাথা আজও স্থানীয়দের মুখে মুখে। কিন্তু দীর্ঘদিনের অবহেলা রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই খালটি আজ মৃতপ্রায়। পলি জমে ভরাট হয়ে যাওয়া আর অবৈধ দখলের কারণে পানির স্বাভাবিক প্রবাহ আজও রুদ্ধ। প্রান্তিক নিউজের প্রতিবেদনে উঠে আসা সেই করুণ চিত্রটি আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেন তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচি আজ সময়ের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময়োচিত উদ্যোগের ফলে উলাশী খালসহ সারা দেশে ঝিমিয়ে পড়া খালগুলো পুনরায় প্রাণ ফিরে পাওয়ার নতুন স্বপ্ন দেখছে এদেশের কৃষক সমাজে। পানি শুধু কৃষির উপকরণ নয়, এটি একটি অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড। প্রান্তিক নিউজে যে জনগুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসেছে তার সঠিক বাস্তবায়ন হলে উলাশী খাল আবারও সচল হবে, আর এটি হবে শহীদ জিয়ার স্বপ্নের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রামীণ উন্নয়নের একটি নতুন ও সমৃদ্ধ অধ্যায়ের সূচনা। প্রান্তিক কণ্ঠস্বর, যশোর।